হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কৃষিবিদের নতুন এপিসোডে আপনাদের দেখাতে যাচ্ছি BR11 ধানটি। এই ধানের বৈশিষ্ট্য নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। কোন কোম্পানির বীজটি কিনলে আপনি ভালো বীজ পাবেন, এই বিস্তারিত সব ভিডিওতে বলে দেওয়া হবে। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন আর এমনই নিয়মিত কৃষিভিত্তিক নতুন ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, কৃষিবিদের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। কৃষি আমাদের প্রধান উৎস। কৃষিকাজের মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। আমরা চাই সবাই ভালো বীজ, যাতে ভালো বীজে ভালো ফলন হয়। তাই আমরা সব সময় চাই ভালো বীজটা আমরা ফেলতে, কারণ ভালো বীজের মাধ্যমে গুণাবলী থাকে বেশি, তাই ফলনও হয় বেশি। আমরা অনেকেই অনেক চেষ্টা করি ভালো বীজ এনে ভালো ভালো ফসল ফলানোর জন্য। তো বন্ধুরা, আর নয় দুশ্চিন্তা, আর নয় চিন্তা। তো আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা ভালো ফসল ফলাতে পারবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত উচ্চ ফলনশীল জাত BR11। এই BR11টি মানঘোষিত ধান বীজ। আপনাদেরকে আজকে দেখাবো ইয়ন সিড লিমিটেডের এই বীজটি। ইয়ন কোম্পানি বাংলাদেশের মাধ্যমে একটি ভালো স্থান অংশগ্রহণ করেছে। তো এই কোম্পানিটির বীজ অনেক গুণমান, উন্নত মানের বীজগুলো খুবই ভালো। এটি আপনি যদি ব্যবহার করেন, অবশ্যই আপনি এই বীজটি একবার যদি ব্যবহার করেন একবার ব্যবহারের জন্য আগ্রহী হবেন। এই ধানের চাল হয় মোটা, এই ফলন হয় 5.5 টন প্রতি হেক্টরে। জীবনকাল 145 দিন। এই ধানটির জীবনকাল হয় আপনার 145 দিন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন 2 কেজির প্যাকেটগুলো। এই 2 কেজির প্যাকেটগুলো ইয়ন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইয়ন সিডের এই বীজগুলো 10 কেজি এবং 2 কেজির করে থাকে। এই 10 কেজি এবং 10 কেজির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি 2 কেজির প্যাকেটগুলো। এই বীজগুলো আপনারা কিভাবে চারা রোপণ করবেন এই সম্পূর্ণ বলে দিচ্ছি। তো এই বীজ তলায় কীভাবে বপন করবেন, সুচ্চ সবল চাষার জন্য পাতলা করে বীজ বপন করতে হবে। প্রতি বর্গ মিটারে 80 থেকে 100 গ্রাম বীজ বপন করতে হবে। বীজ বপনে 4 থেকে 5 দিন পর্যন্ত পাহারা দিতে হবে, যেন পাখি বীজ খেয়ে না ফেলে, এবং নানা ভর্তি পানি রাখতে হবে যাতে বীজতলা শুকিয়ে না যায়। চারা কখন উঠাবেন? চারা সাধারণত চারার বয়স যখন 30 থেকে 35 দিন, বিনা 7 ও বিনা 17 ক্ষেত্রে 20 থেকে 25 দিন বয়স হলে বীজতলা থেকে চারা উঠানোর আগে বীজতলার মাটির নরম করার জন্য বেশি করে পানি দিতে হবে, যাতে চারার কাণ্ড না ভেঙে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বস্তাবন্দি করে চারা না নিয়ে ঝুড়ি বা টুকরির চারা সাজিয়ে বহন করতে হবে। এই 2 কেজির প্যাকেটগুলা আপনারা এই 3 পাওয়া জায়গাতে আপনারা ব্যবহার করবেন, অথবা আজকের আপনারা 16 শতক অথবা 24 শতক জমির জন্য আপনারা এই 2 কেজির প্যাকেটগুলো ব্যবহার করবেন। চারা রোপণ কখন করবেন? সাধারণত 30 থেকে 35 দিন, বিনা 7 ও বিনা 17 ক্ষেত্রে 20 থেকে 25 দিন বয়সে চারা যত্ন সহকারে বীজতলা হতে উঠিয়ে সাথে সাথে মূল জমিতে রোপণ করতে হবে। প্রতি গুছিতে 1টি অথবা 2টি সুচ্চ সবল চারা রোপণ করার যথেষ্ট। রোপণের সময় জমিতে কমপক্ষে চিপচিপ পানি থাকতে হবে। চারা রোপণের ক্ষেত্রে নিতান্ত পদক্ষেপ নিতে হবে। সারি থেকে সারি 8 অথবা 10 ইঞ্চি দূরত্ব বাড়িয়ে রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাছে উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই প্যাকেটটি কেনার পর আপনারা প্যাকেটের মাধ্যমে এই বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। যদি আরও বেশি জানতে চান তাহলে প্যাকেটটি পড়ে নেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোডে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।